শাওন, ঈশান, ভাইয়া কই? মা জানি না, বাথরুমে? তাও জানি না। শাওন, আয় শাওন। বাথরুমে তো নাই, ভাইয়া কই গেছে দেখছো? না মা। শাওন কই গেল? আয় শাওন, শাওন, আয় শাওন। আরে গেল কই? শফিক ভাই, শাওনকে দেখছেন নাকি? কি? এই সুমন, 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 আরে তাড়াতাড়ি উঠো, শাওন ঘরে নাই। আরে শফিক বলতেছে শাওন নাকি বের হয়ে গেছে। উঠো উঠো তাড়াতাড়ি উঠো। ঈশান, হ্যাঁ মা। তুমি মিথ্যা কথা বলতেছো কেন? না মা, আমি মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি। শফিক এক্ষুনি বলছে শাওন বাসা থেকে বের হয়ে গেছে। তুমি দেখছো কিছু জানো? না মা। সত্যি কথা বলো। না মা, পরে সত্যি কিন্তু বলছি। তোমার খবর আছে। এই শাওন, শাওন, মানে এই শরীফ ভাই, শাওন কখন সুমন, সুমন, শাওন তো বাসা থেকে বের হয়ে গেছে। হ্যাঁ? আমি তো জানতাম একদিন এরকম হবে। আমি জানতাম একদিন এরকম হবে। এই কখন গেছে? তুমি জানো? দেখছো? না বাবা, জানি না। আরো বকো বেশি বেশি। ও তো একটা মানুষ, বাচ্চা একটা ছেলে ও। তোমার জন্য হয়েছে এগুলো। আরে একটু থামো না দেখি, আশ্চর্য। হ্যালো জুনায়েদ, হ্যাঁ আমি তোরে অনেকবার ফোন দিছি, আমি ফোনে পাচ্ছি না। আর শোন, শাওন তো মিসিং। হ্যাঁ তুই থানায়, আমি পরে পরে জানাচ্ছি সব কিছু। মানে শাওন, এই শাওনকে দেখছো বেরোতে? স্যার ফজরের রক্ত তো বেরিয়ে গেছে। হ্যালো কে ভাই? পরে কথা বলছি আমি। তুমি এখন ফোন দিচ্ছ কেন? এখন ফোন দিয়ে ফোনটা এনগেজ করো না প্লিজ। শাওনের মা, আমি চেষ্টা করছি, তোমাকে আমি আধা ঘন্টার মধ্যে ফোন দিয়ে জানাচ্ছি, ঠিক আছে? এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কমেছে পাশের হার, জিপিএ 5 ও শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। 3টি কলেজের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেননি। ইংরেজিতে ফেল করার কারণে ফলাফলের সার্বিক বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই চিঠিটা তোমরা যখন পাবে, আমি তখন অনেক দূরে। আমার দূরে যেহেতু নিশ্চয়ই তোমরা অনেক দুশ্চিন্তায় আছো। যেমনটা ছিলে আমি কাছে থাকবার সময়। কাছে থাকবার সময় দুশ্চিন্তাটা ছিল আমার পড়াশোনা নিয়ে। আসলে যতটা না পড়াশোনা, তার চাইতে বেশি ছিল আমার রেজাল্ট নিয়ে। মা, তুমি বাবাকে বলছিলা সাইকেলের ব্যাপারটা? তাড়াতাড়ি চ বাবা। হ্যাঁ বলছিলাম। তোমার বাবা বলছে গোল্ডেন এ প্লাস না পেয়ে সাইকেল চালাইলে সেটা অ্যাক্সিডেন্ট হয়। আমার ফ্রেন্ডসরা যারা সাইকেল চালায় সবাই তো আর গোল্ডেন এ প্লাস হোল্ডার না, তাহলে ওদের বাবা মা কেন দেয়? শাওন, ওদের বাবা মা কেন দেয় সেটা তো আমরা বলতে পারবো না। তোমার যদি বাবা মা ভালো না লাগে, বাবা মা বদলাই নিবা। তুমি তাড়াতাড়ি চাবাও। তোমাদের সব কিছুতেই গোল্ডেন এ আর গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস যদি না পাও না, সাইকেল না, সারা জীবন তো তোমার রিক্সা চালাইতে হবে। বাবা, একটা কথা বলবো? বল। তোমাকে যে আইফোনের ব্যাপারে বলছিলাম, কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি, কিন্তু তুই কি আজকে এই যে পড়াশোনা পাতায় জীববিজ্ঞান বিষয় ছাপাইতে পড়ছিস? বল, জাইলেম ফাইবার কোন জাতীয় কোষ?
প্যারেনকাইমা, কোলেনকাইমা, অ্যারেনকাইমা, স্কেলেনকাইমা। প্যারেন্ট কাইমা। প্যারেনকাইমা ভুল। বল, কোনটিতে নিউক্লিয়াস থাকে না? দেহকোষে, জনন কোষে, পেশি কোষে, পরিণত সিপ কোষে? দেহকোষে। ভুল। এটা পরিণত সিপ কোষে। আর জাইলেম ফাইবার হচ্ছে স্কেলেনকাইমা। এই তোর পড়াশোনার অবস্থা। নিজের বইটাও ঠিক মতো পড়িস না, আবার এই যে পত্রিকায় পড়াশোনা পৃষ্ঠায় যেগুলি ছাপা হয় সেগুলিও কখনো পড়িস না। তাহলে এই নিউজ পেপারটা কেনার দরকার কি? বাবা, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এই জীববিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যেদিন যা ছাপা হচ্ছে একটু পড়াশোনাটা করো। তারপর গোল্ডেন এটা পাইলে তোমাকে আমি আইফোন কিনে দিব, ম্যাকবুক প্রো কিনে দিব, আইপ্যাড কিনে দিব, যা যা আছে সব কিনে দেবো, যা চাও। শুধু গোল্ডেন এটা পাও বাবা। যাও, এগুলো নিয়ে একটু মনোযোগ দিয়ে পড়ো, যাও। সবাইকে দিয়ে সবকিছু হয় না, যেমন মানুষ উঠতে পারে না, যেমন তুমি হাসতে ভুলে গেছো, যেমন সাধের স্বপ্নটুকু বেচো। হ্যাঁ সুমন, আচ্ছা শুনো, শাওন তো এখনো বাসায় ফিরে নাই। আরে না, 1.5 ঘন্টা আগে চলে আসার কথা। ও তো এরকম দেরি করে না কখনো। ওর কাছে তো একটা ফোনও নাই যে ফোন করে খবর নিব যে কোথায়। আচ্ছা তুমি ওর একটা ফোন কিনে দিতে পারো না? আইফোন কিসের জন্য লাগবে? একটা নর্মাল ফোন কিনে দিবা, তাহলে তো খোঁজ খবরটা নেওয়া যায়। আমি এত কিছু শুনতে চাই না। তুমি আজকে আসার সময় একটা হাতে করে নর্মাল ফোন কিনে নিয়ে আসবা। আমি এখন কোথায় খুঁজতে যাব? ঈশানকে কোচিং থেকে আনার সময় হয়ে গেছে না, আমার তো ওইখানে যাইতে হবে। তুমি একটু দেখো। হ্যাঁ আচ্ছা, আমি রাখলাম। ঠিক আছে। এখন আমি বেশি বেশি করছি না? আমি টেনশন করব না, তাহলে কি পাশের বাড়ির আন্টিরা আমার ছেলের জন্য টেনশন করবে? ও তো কখনো এরকম দেরি করে না। না ফিরলে কি হতো আজকে? হ্যাঁ, দুজনে মিলে পারো তো সবকিছু আমার সঙ্গে। সেই সকাল থেকে রাত পর্যন্ত এই ছেলের পিছনে খাটতে থাকি আমি অনেক টায়ার্ড। আমি ঈশানকে নিয়ে 4-5 দিনের জন্য আমার বাসায় যাব, রেস্ট নিব। এই 4-5 দিন সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না করা, এর স্কুলে যাওয়া, এর গোল্ডেনে প্লাস পাওয়ার জন্য যা কিছু করার তুমি করবা। আমার পক্ষে আর করা সম্ভব না। আই নিড রেস্ট। আশ্চর্য, আমি কি তোমাকে চার্জ করছি? আমি তোমাকে বললাম টেনশন করার দরকার নেই, ছেলে ঠিকই ফিরে আসবে। ফিরে তো আসছি না? আরে যে তুমি, আচ্ছা তোমার কোনো সেন্স নাই? এত রাত পর্যন্ত বাইরে থাকবা তো জানাবা তো সেটা না, কোনো ফ্রেন্ডের ফোন থেকে। সরি। না ফোন, কালকে থেকে তুমি যেখানে যাবা, যখন যেখানে থাকবা, সব আপডেট তোমার আম্মুকে জানাবা। তোমার আম্মুকে না পাইলে আমাকে জানাবা। ফোন সবসময় খোলা রাখবা। আমার ফোন লাগবে না বাবা। শাওন, তুমি না মানে একটা বেয়াদব হয়ে গেছো। বাবা এটা তো আর স্মার্টফোন না। স্মার্টফোন না মানে? এই তুমি নিজে স্মার্ট, পড়াশোনার কোনো ঠিক ঠিকানা নেই, একটা আনস্মার্ট ছেলে। তুমি স্মার্টফোন চাও কেন? রাখো এটা, রাখো। তুমি নিজে আগে গোল্ডেনে পাবা, স্মার্ট হবা, তারপর তোমাকে স্মার্টফোন কিনে দেবো, ঠিক আছে? আর শোনো, এই ফোনে তুমি আমার আর তোমার মার নাম্বার ছাড়া কারো নাম্বার সেভ করবে না, ঠিক আছে? আরে শোনো, তুমি তোমার ছেলের ফোন প্রতিদিন চেক করবা, প্রতিদিন। ও কাকে ফোন করে, কখন কি করে, সব চেক করবা আর আপডেট নিবা প্রতি মুহূর্তে। সুমন, ইদানিং তুমি বাচ্চাদের সামনে আমার সাথে এমনভাবে কথাবার্তা বলো না, আজে বাজে কথা, খুব বিরক্ত লাগে। তার মানে কি বাচ্চা কাচ্চা পড়াশোনা করার কোনো দরকার নেই? ওদেরকে শাসন করবো না? শাসন করবা না এই কথা তো বলি নাই একবারও।
তুমি এমন সমস্ত কথাবার্তা বলো তাতে মনে হয় যে এই ঘরের জন্য আমি কোনো কিছুই করি না। গোল্ডেনে পাইতে হলে কি করতে হয় সেটা তুমি বুঝবে না, সেটা আমি জানি। আমি বুঝবো কিভাবে? আমরা তো বিয়ে করছিল 15 বছর বয়সে। আমাকে বিয়ে করার সময় তো আমার বাপ মারে বলছিল যে আমার লেখাপড়া করাবা। কই, আমার এই লেখাপড়া করানোর জন্য বা আমার জন্য তো কোনোদিন দেখলাম না তোমার এত টেনশন করতে। তুমি নিজে পড়াশোনা করতে পারো নি, তার জন্য ওরা পড়াশোনা করবে না? আজকে ও যদি গোল্ডেনে পায় সেটা তো তোমার পাওয়া, সেটা বোঝো না কেন? তোমার নিজের স্বপ্নের মধ্যে বাস্তবায়ন করে তুমি এটা বোঝো না? খালি প্যান 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 প্যান, রাত হলেই প্যান প্যান, ঝগড়া। আমার স্বপ্ন পূরণের জন্য এগুলো করতেছো তুমি না? আচ্ছা শোনো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। সামনে ওর পরীক্ষা, পরীক্ষার আগে আমাদের তোমরা স্বাভাবিক আশা করবো না। আমি একটা মিশন নিয়ে নামছি, ওকে গোল্ডেনে পাইতে হবে। গোল্ডেনে না পাওয়া পর্যন্ত কোনো কথা চলবে না। তারপরে তোমার যত কথা আছে গোল্ডেনে পাওয়ার পর সব বলবা, সব শুনবো। বাবা, আমি ছিলাম তোমার নিজের স্বপ্ন বাস্তবায়নের মিশন। তোমার নিজের স্বপ্নের বোঝা দিয়ে আমার কাছ থেকে যা চাইতে, আমি আসলে তো দেওয়ার মতো মেধাবী হয়তো ছিলাম না, কিন্তু আমি তো চেষ্টা করেছি আমার মতো করে। বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। এতদিনে তোমার মধ্যে একটা ভালো ছাত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মানে যেই ছাত্র সব সময় বাসায় থাকে, কোথাও বাইরে যায় না, খালি পড়াশোনা করে, সে তো এরকম গাছে পানি দিবে। ভেরি গুড। গাছে যদি পানি না দাও তাহলে কি হবে? গাছের পাতাই যে কয়েকদিন পানি দাওনি শুকায় গেছে। সেই রকম তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো তাহলে কি হবে? গোল্ডেনে পাবা না। বাসায় এসে ঢুকে যখন দেখি আমার ছেলে পড়তেছে, তখন যে কি শান্তি লাগে। তুমি একটা ভালো স্টুডেন্ট হয়ে গেছো, গুড। মনে আসলে তোমার পরীক্ষার বাকি তো আর 3 মাস। 3 মাস মানে কত? 90 দিন। 90 দিন মানে 90 × 24, 2160 ঘন্টা। এই 2160 ঘন্টার পুরাটা সময় তোমার পড়তে হবে না। আচ্ছা শোনো, এই 2160 ঘন্টা আমরা দুইজনে মিলে ভাগাভাগি করে নিই। মানে অর্ধেক কেন, তুমি বেশিটাই নাও। 1160 ঘন্টা তোমার, বাকি 1000 ঘন্টা তুমি আমারে দাও। আমারে মানে কি? মানে তুমি তোমার নিজের জন্য, তুমি গোল্ডেন A+ পাবা, তুমি মানুষ হবা, তুমি বড় হবা, তোমার জন্য এই 1000 ঘন্টা তুমি আমারে দাও। মানে পড়ার টেবিলে বই পড়ো, 1000 ঘন্টা তুমি খালি পড়ো। 1000 ঘন্টা বেশি সময় না তো বাবা। 1000 ঘন্টা মানে হচ্ছে 60,000 মিনিট। 60,000 মিনিট মানে 36 লক্ষ সেকেন্ড। এই প্রতিটা সেকেন্ডের হিসাব যে ছাত্র রাখতে পারে, সেই ছাত্র গোল্ডেনে পাবেই পাবেই পাবেই। তোমার দাদা আমার যেদিন SSC পরীক্ষার রেজাল্ট হবে সেই দিন বগুড়া থেকে 2 মণ মিষ্টি নিয়ে আসছে, মানুষকে খাওয়াবে। জানে আমি স্ট্যান্ড করব। তারপর যখন রেজাল্ট হয়েছে, তোমরা তো বলছি 7 মার্চের জন্য আমি SSC-তে স্ট্যান্ড করিনি, 12 মার্চের জন্য HSC-তে, এই 19 মার্চের জন্য আমার এই 19 বছরের জীবন। তোমার দাদা মৃত্যু পর্যন্ত এই আমার স্ট্যান্ড করতে না পারার যন্ত্রণা বলতে পারে নাই। আমার এত ভালো রেজাল্ট থাকার পরে বলছে, তুই তো পড়াশোনায় সেরকম কিছু করতে পারলি না, তোর ছেলেকে ঠিক মতো পড়াশোনা করাস। বাবা, আমার কথা ভাববে না, আমার কথা তুমি ভাবো না, আমি জানি। তোমার দাদার মুখ চায়, তোমার মরহুম দাদার মুখের দিকে চাই, একটু ভালো মতো পড়াশোনা করো। 3 মাস পরীক্ষার বাকি, খালি পড়াশোনা করবা। 3 মাস ওই টেবিল আর বই, আর কোনো দিকে না। আর যখন খুব ক্লান্ত লাগবে গাছে এসে পানি দিবা, মনে থাকবে? দেখবা তুমি গোল্ডেন A+ পাইবে। পড়বা আর গাছগুলিতে পানি দেবে। 3 মাস A+ পাইতে হবে গোল্ডেনে। বাবা, হ্যাঁ, দাদার মুখের দিকে চায়। পানি দাও, পানি দাও। সবাইকে দিয়ে সবকিছু হয় না, যেমন মানুষ উঠতে পারে না, যেমন তুমি হাসতে ভুলে গেছো, যেমন সাধের স্বপ্নটুকু বেছো। আমি ছোট, আমাকে মেরো না, তোমার স্বপ্নের বোঝা দিয়ে আমার জীবন। এদিকে আসো, ফল কিনি তোমার জন্য। আসো এদিকে শাওন। মা, আমার ফল খেতে ভালো লাগে না।
ভালো লাগে না মানে কি? ব্রেনটা যে দিন দিন ডাল হয়ে যাচ্ছে, কিছুই যে মনে রাখতে পারো না, বললেই হবে যে তুমি ফল খাবা না? ভালো লাগে না, তোমার ভালো লাগা না লাগায় কিচ্ছু আসে যায় না। মামা এই আমের কেজি কত? এটা 120 টাকা কেজি। দেখি কতটুকু নেবেন? এগুলাতে সবই তো ফরমালিন দেয়া। ফরমালিন দেয়া জিনিস খেয়ে খেয়েই তো বাচ্চা কাচ্চাদের ব্রেনটা একেবারে নষ্ট হয়ে গেছে। আর আঙ্গুর? এটা 220 টাকা কেজি আর ওটা 250 টাকা কেজি। আপনার জন্য কমায় রাখুন। না এগুলা নিব না, এদিকে আসো, কলাই নেই তার থেকে বরং। আসো। আমি তো বুঝতেছি না কিছুই, তুমি কেন কোনো কিছু মনে রাখতে পারতেছো না শাওন? বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির মধ্যে সরকার ও বিচার ব্যবস্থা, এটা তো সম্পূর্ণ দুই জিনিস। তুমি কেন মিলাই ফেলতেছো? আজকে রাত্রে দুটো আলাদা আলাদা ভাবে একদম পুরাটা মুখস্থ করবা, ঠিক আছে? আর তোমার যে রেজাল্ট হয়েছে, তোমার বাবা যে এটা নিয়ে আমার সাথে কি করবে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এক্ষুনি ঘরের মধ্যে ঢুকে তুমি আগে পড়তে বসবা, বুঝছো? এই কথার জন্য একটুই হেরফের না হয় শাওন, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি তোমাকে। যাবা, ফলগুলা খাবা, খাবার খাবা, তারপর পড়তে বসবা, ঠিক আছে? বাংলাদেশের বিচার বিভাগ সুসংগঠিত ও সুপরিচালিত। বাংলাদেশ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট সংবিধান বহির্ভূত বিধানকে অবৈধ ঘোষণা করে শাসনতন্ত্রকে সুনির্দিষ্ট গতিপথে পরিচালিত করতে সাহায্য করে। বাংলাদেশের বিচার বিভাগ। দুধার ডিমটা খেয়ে ফেলো। মা, তুমি একটু আমার রেজাল্ট শিটটা সাইন করে দাও না। কি পড়তেছিলা তুমি দেখি? বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। শাওন, এই ঘরে তোমার বাবা হচ্ছে সরকার, তার সিদ্ধান্তে সমস্ত কিছু হয়। আমি সরকারও না, বিচার বিভাগও না, তুমি খুব ভালো করে বোঝো এটা। আমি মায়ের দায়িত্ব পালন করলাম, বাকিটা তোমার বাবার সাথে তুমি বুঝে নিও, ঠিক আছে? শাওন, এই শাওন, শাওন, তুমি রেজাল্ট তোমার আম্মুকে সিগনেচার করতে বলছো কেন? রাত্রে আমাকে বলো না কেন রেজাল্টের কথা? আরো ধর্মে কত পাইছো? 72। ধর্মে কেউ 72 পায়? এই শুনো, কালকে থেকে ওর ধর্মের টিচার রাখবা বাসায়। বাসায় এসে প্রতিদিন ধর্ম পড়াবে ওকে। ধর্মের মানুষ 100 পায়, তোমাকে পাইতে বলছে 80 হইলেই তো হইতো A+। ম্যাথে তো তোমার টিচার আছে, ব্যাচে পড়ো, বাসায় আর একজন টিচার ম্যাথ পড়ায়। ম্যাথে কত পাইছো? 73। 73 কেন? কত লাগতো আর 80-তে? 7। দুটা মিলে কত কম হলো? 15 কম। প্রতিদিন তো তুমি খেলতে যাও, যা বলো তাই করতে দেই, তোমাকে সব করতে দেই। আমি বলি খালি আমাকে একটু A+, গোল্ডেন A+ লাগবে। কালকে দেখো তোমার খেলা বন্ধ, একদম তুমি খেলতে পারবে না। 15 দিন তোমার খেলা বন্ধ, 15 নাম্বার কম, 15 দিন তোমার খেলা বন্ধ, বুঝতে পারছো? শুধু পড়বা, গোল্ডেন A+ পাইতে হবে তোমাকে, বোঝো না? শুনছো? বাবা, এত বেলা করে ঘুমাবো না বাবা, বড় ভাইয়ের মতো হবো না। আমার কাঁধে দুনিয়ার বোঝা, ওজন তার একটা জীবন, একবারও ভাবলে না। এই সামনে বাম পাশে গেলে ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য স্যারের কোচিং সেন্টার, উনি শুধু ধর্ম পড়ান। মানে অত 10টা ছেলে ক্লাস পাইছে। ওটা করো, বড় পড়ো, আরো পড়ো, হতে হবে খুব বড়। বলছি যা তাই করো, পারিনি আমি যা পারবে তুমি তা, পারতেই হবে তোমাকে। টিচার গুলিয়ে খাও, হাও মাও খাও খাও, গোল্ডেন জিপিএ ডাকে। বেগম রোকেয়া সাখাত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন? নারীকে, পুরুষকে, বাঙালিকে, ইংরেজদেরকে? বাঙালিকে। গুড। তুমি কেন A+ পাও না তুমি জানো? তোমার বানানে অনেক ঝামেলা আছে। তুমি দন্তন্য জায়গা মূর্ধন্য লেখো, মূর্ধন্য জায়গা দন্তন্য, দন্তস্ব জায়গা তালবস্য, তালবস্য জায়গা দন্তস্ব, এরকম করলে তো হবে না। পাটিগণিতের জন্য তোমাকে শিখিয়েছি বদমাস থিওরি, আর আজকে শিখাবো তোমাকে ত্রিকোণমিতি থিওরি। ত্রিকোণমিতির জন্য তোমার এই কবিতাটা মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে সরস লইতে অনেকে কয়,
ভুলে আনে টিন লবণে ভর্তি। নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন? শিক্ষাকে, ব্যক্তিত্বকে, মূল্যবোধকে। শিক্ষাকে। গুড। একজন এ প্লাসধারী স্টুডেন্টের প্রত্যেকটা বানান সুন্দর হওয়া দরকার, সঠিক হওয়া দরকার, বুঝতে পেরেছো? এজন্য আমি কি করেছি জানো? নিজের গাটের টাকা খরচ করে তোমার জন্য একটা অভিধান কিনে এনেছি। এই কবিতার মাধ্যমে তুমি 3টা সূত্র জেনে ফেলবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা জানলে তোমার ত্রিকোণমিতি সম্পূর্ণ শিক্ষা হয়ে যাবে। আর এই সূত্রগুলি তুমি মুখস্থ করতে হবে, মুখস্থ করলেই তুমি গোল্ডেন জিপিএ পেয়ে যাবে, ঠিক আছে? উদ্দীপকে নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালি চরিত্রের প্রতিফলিত দিকটি হলো ভোজনপ্রিয়তা, অলসতা, কর্মবিমুখতা। 2 ও 3। গুড। যখনই পড়বে, যখনই লিখবে, তখনই অভিধানখানা পাশে রাখবে। যেটাতে ঝামেলা মনে হবে সেটাই তুমি দেখে নেবে, বুঝতে পেরেছো? আর কাল থেকে প্রত্যেক দিন 2 পাতা করে অভিধান মুখস্থ করবে। তুমি তো মনে রাখতে পারো না, তোমাকে মুখস্থ করতেই হবে। চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত? মূর্তিমান, পদ্মিনী, পুরুষিকা, নায়িকা। পদ্মিনী। পদ্মিনী কেন হবে শাওন? এটা মূর্তিমান। আমরা বুঝতেছি না কিছু। তোমার কি কোনোদিন মুখস্থ হবে না? মা, না বুঝে আমি মুখস্থ করলে তুমি জানো মুখস্থ না, কিভাবে মাথায় থাকবে? এই প্রবন্ধের নাম কি? নিরীহ বাঙালি। নিরীহ বাঙালি। পুরা নিরীহ বাঙালি তুমি মুখস্থ করবা, পুরা প্রবন্ধটা মুখস্থ করবা, ঠিক আছে? ওর সব কিছুই ঠিকঠাক আছে, এই হাতের লেখা একটু খারাপ, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। অনুশীলনের ভিতর থাকলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ওই আর বানানে একটু সমস্যা, তবে একটা পাকাপোক্ত ব্যবস্থা আমি নিয়েছি। একটা বাংলা অভিধান আমি কিনে দিয়েছি, বলেছি পুরো অভিধানটা যেন মুখস্থ করে ফেলে। কিন্তু এই কবিদের নাম এবং কবিতার নাম সেখানেও একদম গুলিয়ে ফেলে। যেমন ধরুন, আমি যে আপনাকে একদম উদাহরণস্বরূপ দেখাই, এই যে বিষ্ণুদেব, এই তার কবিতাকে সে ফরুক আহমেদের কবিতা বলে চালিয়ে দেয়। যে ধরুন শামসুর রহমানের কবিতা, সে বলে এটা মাইকেল মধুসূদন দত্তের কবিতা। এরকম নামের এই দশা, তাহলে আপনি একটু ভেবে দেখুন যে কবিদের এই জন্মদিন এবং তার প্রণাম দিবসের কি বেহাল দশা। দেখছো, আমি তো জানতাম টিচার ঠিক আছে, প্রবলেম তোমার ছেলের। এই গোবরগড়ের ছেলে টিচার ঠিক মতো পড়ায়, কিন্তু ওর মাথায় কিছু ঢোকে না। আর এইভাবে পড়লে গোল্ডেনে পাবা তুমি? যাও এখান থেকে। এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে 14,25,600 জন, মানে তুমি ধরে নিতে পারো প্রায় 15 লক্ষ। এই 15 লক্ষ শিক্ষার্থীর মধ্যে এ প্লাস পায় 1 থেকে 1.5 লক্ষ। তার মানে প্রতি 15 জনে একজন করে ভালো শিক্ষার্থী বের হয়। বৃত্তচাপ নিয়ে তোমাকে অনেকদিন বলেছে। বৃত্তচাপ হচ্ছে যে কোনো দুটি বিন্দুর মধ্যের পরিধির অংশ চাপকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপের 2টা অংশ, যে ছেদ বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বড় অংশটা হচ্ছে তোমার অধিচাপ আর ছোট অংশটা হচ্ছে উপচাপ। এখন তুমি একজন বাদ দাও, মানে তুমি সহ তো 15 জন, তাহলে তোমার কম্পিটিটর থাকলো কয়জন? 14 জন। এর ভেতর মিনিমাম 7 জন আসে গ্রাম থেকে। ওরা তো ছাত্রের মধ্যেই পড়ে না। এটা তোমার জীবন থেকে তুমি শিক্ষা নিতে পারো। আজকে তুমি এত চেষ্টা করতেছি আমরা, তুমি যদি এখন গোল্ডেন জিপিএ না পাও, সেটা তোমার জন্য হবে তোমার একটা বড় চাপ। তোমার কম্পিটিটর এখন তুমি বাদ দিলে কিন্তু 7 জন। এর ভিতর মিনিমাম 4 জন আসে মফস্বল শহর থেকে। এগুলো তো মুখস্থ বিদ্যা পাটি। এই যে আমরা সবাই মিলে যে চাপটা সৃষ্টি করছে, একটা বড় চাপ, সেটা হচ্ছে তোমার কি? অধিচাপ। এরাও ছাত্রের মধ্যে পড়ে না। ওই 4 জনকে তুমি বাদ দাও, থাকলো কজন? 3 জন। আর যদি তুমি গোল্ডেন জিপি পেয়ে যাও, তাহলে সেটা হচ্ছে তোমার উপচাপ, তোমার চাপটা একটু কম হবে। 3 জনের ভিতর মিনিমাম 2 জন আছে যারা তোমার মতো এরকম প্রাইভেট টিউটর তাদের নাই এবং অতি সৃজনশীল। বুঝতেছ? তোমার আসলে অনেক চাপ পড়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? তোমার কোনো কম্পিটিটর নাই, তুমি একা। কিন্তু বাবা, এই বৃত্তচাপটা যদি তুমি মনে না রাখতে পারো, তাহলে তো জ্যামিতি তুমি কিছুই শিখতে পারবে। আর গোল্ডেন এ প্লাস পেতে হলে সৃজনশীলতার কোনো দরকার নাই, মুখস্থ বিদ্যা থাকলেই হয়। আপনি বললেন যে ওকে বাড়তি সময় দিতে হবে, সেজন্য আপনার বেতন বাড়াই দিতে হবে। ওর মা বলা মাত্র কিন্তু আমি আপনার বেতন বাড়াই দিছি। কিন্তু তারপরে আমি ওর রেজাল্ট কার্ড দেখে কিন্তু আমি সন্তুষ্ট হতে পারলাম না। আপনি যেটা পড়ান ম্যাথ, জাস্ট 8 মার্কসের জন্য ও ম্যাথে এ প্লাস মিস করছে। আপনি পড়ানোর পরও যদি এ প্লাস মিস করে, তাহলে আপনার পড়ানোর মানে কি বলেন? না মানে ওই বীজগণিত আর ত্রিকোণমিতিতে ওর কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে জ্যামিতি পড়াতে গিয়ে। সেদিন বৃত্তচাপ পড়াতে গেলাম, সে উপচাপ অধচাপ কোনোভাবেই সে বুঝতে চাচ্ছে না, প্রচণ্ড চাপের মধ্যে পড়ে গেলাম। আজকে আবার শুরু করেছে ত্রিভুজ,
ত্রিভুজের তো কয়েক ধরনের প্রকার আছে, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলো সে বুঝতে চাচ্ছে না। সে বলতেছে ত্রিভুজ তো ত্রিভুজ, আমি এত ত্রিভুজ কেন পড়ব? আসলে সমস্যাটা হচ্ছে ওই সৃজনশীল ব্যবস্থার জন্য। আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, আমরা সব মুখস্থ করে ফেলতাম। এই এই তোমার সৃজনশীল কে হতে বলছে? হ্যাঁ, তুমি ক্রিয়েটিভ হতে চাও না? তোমাকে এ প্লাস পাইতে হবে বলছি না? তুমি মুখস্থ করবা, সব মুখস্থ করবা, জ্যামিতি, অঙ্ক, ইংলিশ যা আছে সব মুখস্থ করবা, যাও থেকে। বাংলায় ভালো করতে হলে মস্তিষ্কের জোর লাগে, ওর মধ্যে মস্তিষ্কের জোর একটু কমে গেছে। আপনারা প্রতি সকালে ওকে চিরতার পানি খাওয়ান, সব ঠিক হয়ে যাবে। বাহ বাহ, খুব ভালো বুদ্ধি। শোনো, কালকে সকাল থেকে তুমি ওকে চিরতার পানি খাওয়ানোর ব্যবস্থা করো, ঠিক আছে? খুব ভালো। আরেকটা বিষয় একটু আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই অঙ্ক বোঝার জন্য পুষ্টির দরকার, মানে প্রতিদিন ডিম, দুধ এগুলো খাওয়াতে হবে। আপনারা কি প্রতিদিন খাওয়াচ্ছেন কিনা? খাওয়াই তো। এই শোনো, তুমি এখন থেকে ওর দুধ, ডিম যা যা আছে সব একসাথে মিশিয়ে টিশিয়ে সব কিছু খাওয়াবো ওকে প্রতিদিন, হ্যাঁ? সব খাওয়াবা। মানে ডিম আর দুধ একটু আলাদা করে খাওয়াবেন। আলাদা আলাদা করে কোনো, একসাথে খাওয়াবা সব, দুধ ডিম সব একসাথে খাওয়াবা। এই শাওন, তুই পড়াবার দিয়ে ঘুমাইতেছিস কেন? মামা আমি এই যে মানে অনেক দিতে আমি এটা খাবো না মামা, এই যে পড়তেছি এটা what খা। type of job do you Stop. want to have, it is a থামা। মামা এটা অনেক দিতে মা বেশ, এটা খাইতে হবে তোমার, এটা খাইলে পরে ঘুমটা কাটবে। এই যে মোকা, পড়তেছি। শাওন, মোকা আ করো মুখ, খা, গিল পুরাটা গিল, আ গিলো। এটা ভালো জিনিস, ধর এটা পুরাটা শেষ করবি। এটা খা, এটা খাইলে মাথাটা পরিষ্কার হবে, স্টমাক ক্লিয়ার থাকবে, ব্লাড ক্লিয়ার থাকবে, তোমার তাড়াতাড়ি পড়াটা মনে থাকবে, ঠিক আছে? পুরাটা শেষ কর। আরে পানি মনে করে খা, ডক ডক করে খেয়ে ফেল। চিরতর পানি খাওয়া কোনো ব্যাপার নাকি? ঈশান, তুই দেখবি ভাইয়া যেন এটা বাইরে না ফেলে। আমি এসে যেন দেখি পুরা গ্লাস ফাঁকা হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু আসবো, আমি রান্নাটা শেষ করে আসতেছি। বাহ, রুদ্ধশ্বাস অপেক্ষার পর কি সুন্দর। কাঙ্ক্ষিত ফল পেয়ে মেতে ওঠেন যারা বিজয়ী তাদের দেখতে কত সন্তানের এমন সুন্দর, কত সাফল্যের ভালো। আনন্দে হ্যাঁ? মাতোয়ারা অভিভাবক। পৃথিবীতে যারা বিজয়ী শুরুর সবচেয়ে তাদের কথা বড় পৃথিবী মনে রাখে, পরীক্ষার কাঙ্ক্ষিত ফল আর পেয়ে যারা পরাজিত হয় অনেকের চোখ ভেসেছে তাদের কথা আনন্দ পৃথিবী ভুলে স্রোতে। যায়। এবার খাতা মূল্যায়ন মানে করা হয়েছে নতুন পদ্ধতি। তুমি যদি জিপিএ 5 পাও, দুশ্চিন্তায় ছিলেন যদি বিজয়ী হও, তাহলে তোমাকেও পৃথিবী মনে রাখবে, এরকম টেলিভিশনে তোমাকে দেখাবে। আরে তখন তোমার ছোট ভাইও দেখবা ঠিক গোল্ডেনে পাইছে, বড় ভাই যদি পায়, তাই না ঈশান? আমাদের সময় এরকম গোটা বাংলাদেশে লাখ লাখ ছাত্রছাত্রী জিপিএ 5 পাইতো না, দুইজন। ওই দেখো কি সুন্দর, হ্যাঁ, কত খুশি সবাই, বাবা মাও খুশি। পদ্ধতিকে স্বাগত জানিয়ে শিক্ষকরা জানান আরো সময় পেলে মানসম্মত হতো এই প্রক্রিয়া। দেখো, যে জিপিএ 5 পায় নাই সে কাঁদতেছে, আর দেখো এটা দেখো জিপিএ 5 পাইছে, দেখলেই বোঝা যায়। এই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এবং মানব হৃদয়কে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর মতো। আচ্ছা মা দেখো এখানে কি লেখা, শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর মতো। দেখো মেরুদণ্ডহীন প্রাণী যেমন তেলাপোকা, কেঁচো, এখন এখানে কি বুঝাইছে যে শিক্ষাহীন জাতি তেলাপোকা বা কেঁচোর মতো? এখানে কি লেখা আমি তো কিছু বুঝলাম না। শাওন, তোর তো এত কিছু বোঝার দরকার নেই, এখানে যেটা লেখা হুবহু তুই সেটা মুখস্থ করবি, পরীক্ষার হলে গিয়ে হুবহু সেটা লিখে দিয়ে আসবি, তোর কাছে সেইটা। মা তুমি তো জানোই যে কোনো কিছু না বুঝে মুখস্থ করতে পারি না। আর এখানে কি লেখা কিছুই তো বুঝতেছি না মা, না বুঝে কিভাবে মুখস্থ করবো? এটা ইম্পসিবল। তোর এখন এত কিছু বোঝার বয়স? বুঝবি 10 বছর পরে গিয়ে। আর এই 10 বছরের মধ্যে তুমি যদি অশিক্ষিত থাইকে যাও না, তাহলে মানুষজন তোমাকে ওই কেঁচোই ডাকবে, তেলাপোকাই ডাকবে। পর পর। কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা কিন্তু আমার কাছে মনে হয় না খুব একটি গুরুত্বপূর্ণ, বরং আমাদের কাছে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে প্রশ্নপত্র আসলে ফাঁস রোধ করা সম্ভব হচ্ছে কিনা এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে। একটু ভালো করে খুঁজে দেখো না, হয়তো কোথাও খরচ করে ফেলছো। আরে ভালো করে খোঁজার কি আছে? টাকার হিসাব আমি রাখবো না? আশ্চর্য, বাসা থেকে টাকা হয় কি করে, মানিব্যাগ থেকে টাকা হয় কি করে? আশ্চর্য ব্যাপার সবার। দেখো কোথাও খরচ করে আসছো। এই শোনো, বেশি কথা বলো না। আমি জানি আমার মানিব্যাগে 2000 টাকা ছিল। আশ্চর্য, আমি বুঝি না বাসায় ড্রয়ার থেকে টাকা হয়, মানিব্যাগ থেকে টাকা হয়, খালি টাকা রাখতেছে কেন?
আমি যেখানে সেখানে টাকা ফেলে রাখি, যেখানে সেখানে ওয়ালেট পড়ে থাকে, কোনোদিন টাকা হারায় না। আজকে তোমার ছেলে, ছি, এই তুমি স্বীকার করছো না কেন তুমি টাকা নিছো? হ্যাঁ, তুমি কখন থেকে জিজ্ঞেস করতেছি? ঈশান তুমি দেখোনি তোমার ভাই টাকা গুনতেছে? কই? এই কই মানে? কই মানে? কই মানে কি? আরে এই, কই গায়ে মানে হাত কি? তুলতেছো কেন তুমি গায়ে হাত বাচ্চা? তুলছো মানে? আরে যা, এই টাকা চুরি, ছাড়ো। টাকা ছাড়ো চুরি শাওনের করতে বাবা। করতে বলো। যা বলার মুখে বলো, গায়ে হাত দিবা না। ওকে জিজ্ঞেস করো টাকা দিয়ে কি আমি করছো? কথা বলতেছি। টাকা দিয়ে কি তুমি করছো? বসো না, আমি কথা বলতেছি। টাকা নিছো? শাওন টাকা নিছো তুমি? গতকাল আমার অঙ্ক পরীক্ষা ছিল। দেখছো কোন কথার মধ্যে কোন কথা? অঙ্ক পরীক্ষা ছিল, আর টাকা দিয়ে কি করছো তুমি তাই বলো? অঙ্ক পরীক্ষার সাথে টাকার কি সম্পর্ক শাওন? বল। প্রশ্ন ফাঁস হয়েছিল। প্রশ্ন মানে টাকা দিয়ে তুমি প্রশ্ন কিনছো? ফাঁস হওয়া প্রশ্ন? কত বড় আরে সাহস! গায়ে হাত দিচ্ছ কেন তুমি? কত বড় সাহস! তোমার জন্য এইসব লাই পায়। তুমি সারাদিন বসে বসে টিভি দেখো, ওর পড়ার দিকে কোনো মনোযোগ নাই, আর ও গিয়ে প্রশ্ন আন্দাজে করে। কথাবার্তা বলবা না বাচ্চাদের সামনে। সন্ধ্যাবেলা একটা ছেলে বাইরে গেল প্রশ্ন কিনতে। এই তোকে কে দিছে প্রশ্ন? কে দিছে? এখন দাঁড়াও, কে দিছে প্রশ্ন? নাহিদ। ও, তুমি এই কারণে নাহিদের সাথে দেখা করতে গতকালকে বাইরে বেরিয়েছো? হ্যাঁ, এই তুই আমাকে মিথ্যা কথা বলে গেছিস। এই তোমার আর কোনো কথা বলার দরকার নেই, আমি বুঝতে পারছি। এইভাবে বুঝাই বুঝাই ছেলেটার ক্ষতি করছো। এই তুমি যাও, পরীক্ষার পর আমি তোমার সাথে এসব ব্যাপারে বুঝবো। তুমি অঙ্কে কত পাও আমি দেখবো। অঙ্কের প্রশ্ন গোল্ডেনে তোমাকে পাইতে হবে, মনে রাখো। আমার কাঁধে দুনিয়ার বোঝা, ওজন তার একটা জীবন। একবারও ভাবলে না আমি ছিলাম তোমার আপন। শোনো, কালকে রান্নাবান্নার লিস্টে মোটামুটি সব কিছুই আছে। হ্যাঁ, তুমি টক দই আর সফট ড্রিঙ্কসটা নিয়ে আসবা। আচ্ছা, আর অসুবিধা নেই। মিষ্টি মিষ্টি কথা তো বলছি, এক মনের কথাই বলছি। তুমি তো জানো কালকে রেজাল্ট, মিষ্টির যে ক্রাইসিস। সকালে 20 কেজি দিবে, কালকে দুপুরে না পারলে পরশু দিনের মধ্যে আর 20 কেজি দিয়ে যাবে। ঠিক আছে, কোনো টেনশন করো, সব কিছু টেনশন করো কি জন্য? আচ্ছা, তোমার যে ড্রেসটার কথা বলছিলাম কালকে, সেটা পরে কালকে সকালে তুমি স্কুলে চলে যাবা, 12টার মধ্যে বাসায় চলে আসবা। তোমার জুনায়েদ আঙ্কেল আসবে, জুনায়েদ আঙ্কেলের কাছে তুমি ইন্টারভিউ দিবা, তারপর 1টার মধ্যে তোমাকে টিভিতে দেখা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তুমি বক্তৃতা প্র্যাকটিস করছিলা? দেখো তো বাবা, দেখাও, শোনো। আমি এসএসসিতে জিপি 5 পেয়ে খুবই খুশি, গোল্ডেন A+ পেয়ে তো আরো খুশি। আশ্চর্য, তোমাকে কেউ মারা গেছে নাকি? মুখ শুকায় রাখছো কেন? হাসতে হাসতে বলো, তুমি বিজয়ী হয়েছো। আনন্দের সাথে বলো, গোল্ডেন এ পাইছি, আনন্দের সাথে বলো। আমি এসএসসিতে জোরে বলো, জোরে। আমি এসএসসিতে জিপিএ 5 পেয়ে খুবই খুশি, আর গোল্ডেন A+ পেয়ে তো আরো খুশি। আর দেখছো, এত স্বার্থপর একটা ছেলে, ওর মনেই নেই যে ওর বাবা মার অবদানের কথা, ওর বাবা মার অবদানের কথা বলতে হবে। আমরা দুজন কি খাটাটা খাটলাম তোমার পিছনে সারা এই 10 বছর ধরে, তোমার মনে থাকে না? বলো বাবা মার অবদানের কথা। আর আমার বাবা আস্তে আস্তে বলো। আর আমার বাবা মার অবদান আরো বেশি আমার এই রেজাল্টের পিছনে। আর ভুলে গেছো? পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিন আমি ওকে এই বক্তব্যটা লিখে দিছি। প্রত্যেক দিন প্র্যাকটিস করতে বলছি, অথচ ভুলে গেছে। কালকে বলতে হবে এটা, যাও প্র্যাকটিস করো। ঈশান, তুমি যখন পিএসসিতে গোল্ডেন A+ পাবা, ভাইয়ার মতন এরকম বক্তৃতা দিতে হবে কিন্তু, বুঝছো? আমার অফিসে যে পিয়নটা আছে না, যে আমার চা দেয়, তার পোলা পর্যন্ত কতবার গোল্ডেন এ পাইছে। বাবা, তোমার কাছে বিজয়ী মানে যারা সব বিষয়ে A+ পায়। আমি সেই হিসেবে একজন পরাজিত সৈনিক। রেজাল্ট যুদ্ধে আমি হেরে গিয়েছি বলে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ এক পরাজিত সন্তান হওয়াতে। পরাজিত সন্তানের পিতামাতা হিসেবে তোমাদের দুঃখে আমি দুঃখিত। মা, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। আমি জানি তুমি এরকম কিছু চাওনি। তুমি চেয়েছিলে গোল্ডেন A+ পেয়ে আমি বিজয়ের বেশি বাড়ি ফিরে আসব, কিন্তু আমার হয়তো আর ফেরা হবে না। ফিরলেও যেভাবে ফিরবো সেভাবে আমার মতো কোনো গোল্ডেন A+হীন হেরে যাওয়া সন্তান বাড়ি ফিরুক আমি চাই না।
গোল্ডেন এ প্লাস বলতে আসলে কিছুই নাই। যে ফলাফলের চাপে আমরা সবাই সবাইকে জড়িয়ে ধরতে পারি না, সেই ফলাফল পেয়ে কি লাভ? বাবা ও মা, তুমিলা থানা থেকে ফোন করছিল? তোমাদের খুব ইচ্ছে করছে জড়িয়ে ধরতে। একবার যদি আমার চোখের দিকে চাইতে, তাহলে হয়তো জানতে আমি আসলে কি চাই। ভালো থেকো তোমরা। আর সর্বশেষ আমার একটাই ছোট চাওয়া, ঈশানের উপর তোমাদের স্বপ্নের বোঝাটা প্লিজ চাপিও না। ওকে ওর মতো করে বড় হতে দিও। আচ্ছা ঠিক আছে, বিজ্ঞপ্তি যদি প্রকাশ না করা যায় তাহলে আমরা নিজেদের খরচে বিজ্ঞাপন দিয়ে দিই, ওর ছবি দিয়ে ফিরে এসো শাওন লিখে, টেলিভিশন নিউজ দিয়ে স্ক্রল নিউজ দিয়ে দিলাম। ও হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই শোনো, আমার এক সাংবাদিক বন্ধুকে ফোন করছিলাম, ও বললো যে এখনই টেনশন নেওয়ার কিছু নাই। মানে আমি তো চাইছিলাম যে কালকে সবগুলি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিব, টেলিভিশন নিউজ দিয়ে স্ক্রল নিউজ করে দেবো। ও বলছে এগুলি কিচ্ছু করার দরকার নেই, জাস্ট একটু ধৈর্য ধরা। কারণ যদি এমন হয় যে আমরা এগুলি করলাম আর কিডন্যাপ যদি হয়, কিডন্যাপাররা তো এটা চান্স নেই। কিডন্যাপ, এটা কিডন্যাপ সমান, এটা তো কিডন্যাপ না, এটা মার্ডার। এটা একটা মার্ডার কেস, ইটস নট কিডন্যাপ। থামো থামো, এই ঈশান তুমি যাও। যাও ঈশান, যাও এখান থেকে যাও। আচ্ছা তোমার কি মাথা খারাপ যে তুমি ছোট বাচ্চার সামনে? ছোট বাচ্চা মানে কি? ছোট বাচ্চাদের সামনে তুমি কি বলো না? তুমি কি করো না এই ছোট বাচ্চাগুলোর সাথে, সেটা বলো আগে আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও। না আমি তো ঠান্ডা হব না। তুমি কেন বলতেছো এটা কিডন্যাপ? এটা তো কিডন্যাপ না, এটা পরিষ্কার মার্ডার। তুমি আমার ছেলের সাথে দিনের পর দিন কখনো কি একটু বাবার ব্যবহার করছো সুমন? কখনো না। কি ব্যবহার করো নাই তুমি ওর সাথে? এই ছেলে তো চলেই যাবে, হারায় যাবে, মরে যাবে, তাই তো স্বাভাবিক। আচ্ছা তোমার কথা শুনে মনে হচ্ছে ছেলে তোমার একার। আমার কোনো টেনশন নাই ছেলেকে নিয়ে। সকাল থেকে আমি ছুটে বেড়াচ্ছি আমার ছেলেকে, কোথায় আমি থানায় যাচ্ছি, যেখানে খবর পাচ্ছি। কিসের টেনশন তোমার? তোমার সমস্ত টেনশন হচ্ছে গোল্ডেন এ নিয়ে। গোল্ডেন এ নিয়ে পাইছো না তুমি? এর জন্য কি করো নাই তুমি ছেলেটার সাথে? একটা মানুষের ব্যবহার করছো তুমি কোনোদিনও? হ্যাঁ, ও তো একটা বাচ্চা মানুষ, কতক্ষণ নিবে, কতক্ষণ নিবে? আমি যদি আমার ছেলেকে খুঁজে না পাই, তুমি যদি ওকে খুঁজে নিয়ে আসতে না পারো, আমি বললাম আমি যদি সত্যি সত্যি থানায় গিয়ে তোমার নামে মার্ডার কেস না করছি, যদি সেটা আমি না করতে পারি, আমি নিজের হাতে তোমাকে খুন করবো। আমার ছেলে চাই, আমি থাকবো না তোমার সাথে। আমার কিচ্ছু দরকার নেই, আমার ছেলে চাই। শহরে বা গ্রামে আমার মতো অনেক শাওনের বাড়িতেই আজ উৎসব নেই। উৎসব নেই আমাদের জীবনে আরও অনেক আগের থেকেই। উৎসবহীন সকালগুলোতে তবুও আমরা প্রতিদিন প্রতিজ্ঞা নিই দেশ গড়ার। দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা যেমন তুমি হাসতে ভুলে গেছো, যেমন সাধের স্বপ্নটুকু